আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ। আজকে আপনাদের সামনে যে গাছটি দেখানো হচ্ছে এটি মূলত স্মার্ট নেপিয়ার ইন্দোনেশিয়ান ঘাস। দর্শক, এটি গরু, ছাগল কিংবা ভেড়া, মহিষ, গারল যে কোনো গবাদি পশুর জন্য আপনারা এই ঘাসটি চাষ করতে পারেন। খুবই নরম এবং মিষ্টি ঘাস, রসালো স্বাদযুক্ত ঘাস, ভিটামিন প্রোটিনযুক্ত ঘাস। খুবই অল্প সময়ে গরু ছাগলকে কেটে খাওয়াতে পারবেন। বিশেষ করে যারা ছাগলের খামার করবেন বা গারলের খামার যারা করবেন তারা প্রতি 30 দিন পর পর হারভেস্ট করতে পারবেন, অর্থাৎ 30 দিন পর পর কেটে খাওয়াতে পারবেন। অন্যদিকে যারা গরু মহিষের জন্য চাষ করবেন তারা 45 থেকে 60 দিনের ভিতরে কেটে খাওয়ালে গরু এবং মহিষের জন্য ভালো হবে। বিশেষ করে আমরা পরামর্শ দিয়ে থাকি যারা গাভীর খামার করেছেন, অর্থাৎ গাভী গরু যাদের রয়েছে, অর্থাৎ যে গরুতে দুধ হয় সেই গরুকে যদি এই স্মার্ট নেপিয়ার ঘাসটি দিতে পারেন দর্শক, তাহলে আপনার দুধ কিন্তু বৃদ্ধি পাবে। তার কারণ হলো এটি যেহেতু হাই প্রোটিনযুক্ত ঘাস, এই ঘাসে যেহেতু ভিটামিন প্রোটিন প্রচুর পরিমাণে রয়েছে, সেক্ষেত্রে এই ঘাসটি গাভীকে খাওয়ালে দুধের পরিমাণ অনেকটাই বৃদ্ধি পেয়ে থাকে দর্শক। অন্যদিকে এই ঘাসটি যদি আপনি ষাঁড় গরুকে খাওয়ান, আমরা ষাঁড় গরুর জন্য নয়, আমরা পরামর্শ দিই বেশিরভাগ গাভীর জন্য, অর্থাৎ আমরা গাভীকে খাওয়াইতেছি বর্তমানে। আলহামদুলিল্লাহ, এই ঘাসটি খাওয়ানোর পরে দুধের পরিমাণ অনেকটাই বৃদ্ধি পায় দর্শক। পাশাপাশি আমাদের কাছে কিন্তু জারা ঘাসের কাটিং রয়েছে, এলিফ্যান্ট হাইব্রিডের কাটিং রয়েছে, আপনার জাঞ্জিবার ঘাসের কাটিং রয়েছে, তাইওয়ান হাইব্রিড ঘাসের কাটিং রয়েছে, এমনকি গুয়াতিমালা হাইব্রিড ঘাসের কাটিং রয়েছে। তারপর পানিতে চাষ হয় জার্মান হোয়াইট হাইব্রিড, সেই ঘাসের কাটিংও রয়েছে দর্শক। আমরা সব ঘাসই কিন্তু গরুকে খাওয়াই। এক একটি ঘাসের ভিতরে কিন্তু এক এক রকমের গুণ রয়েছে। তো দর্শক, আপনার যে কোনো ঘাসের কাটিংয়ের জন্য আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।